না, এই এক টানে সম্ভব না। আমাদের দেশের সিঙ্গারের মাটি বলবো যে এক টানে 25 লিটার দুধ ওটা সম্ভব না, কিন্তু 2 টানে 30 লিটার 32 লিটার এটা সম্ভব। আচ্ছা, এগুলোই মনে করেন যে হাজারে 50টা গরু। প্রথম বেনে কতখানি মানে আশাবাদী আপনি আসলে? আমি আশাবাদী এটার ব্যাপারখানি এই 100% আমি এটা আশাবাদী। ক্রেতারা কিভাবে ভরসা করে? তারা দুধি কিনা কোনো ভাই নাই, আমি দরকার বলে যে দুধি কিনা চ্যালেঞ্জে যায়, সে 5,000 টাকা বাইনা দিব। বাইনা দেওয়ানোর পরে সে বাচ্চা দিলে সমস্ত কিছু সাকসেসফুল ও তারপরে সে 20টা দুধ দুয়াইয়া তারপরে আমার টাকা দিয়ে নিয়ে যাবে। আচ্ছা, মানে 20টা, দুই বেলায় 20টা? দুই বেলা 20টা। 20টার নিচে হলে? 20টার নিচে হলে তার 5,000 টাকা যে আমার দিব, তার খরচ পেয়েছি আমি তারে ঘুরাই দিব। বলছে ওর মা 25-30 লিটার দুধ হয়। ওর মায়ের 25-30 হয়েছে, হ্যাঁ, ওর 20টা হবে ওর কনফার্ম। 20টা একবার কনফার্ম। আচ্ছা, প্রিয় দর্শক, সুন্দর একটা কথা বলছে। উনি বলছে যে 5,000 টাকা বায়না দিয়ে যাবেন, বাচ্চা হওয়ার পরে 20টা দুধ না হওয়া পর্যন্ত আপনি গরু নেবেন না, 20টা দুধ দেখে গরু নেবেন, আর যদি 20টা না হয় তাহলে বায়নার টাকা ফেরত। বাইনার টাকা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরের, দেশে এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আমরা বেশ কিছুদিন পর চলে এলাম সেলিম ভাইয়ের খামারে, 22 মাইল মানিকগঞ্জ সিংগাই। তো সেলিম ভাইয়ের এই সপ্তাহের সংগ্রহগুলো আপনাদের সামনে সরাসরি তুলে ধরবো। অনেকেই অধীর আগ্রহে বসে থাকেন যে সেলিম ভাই আবার কোন গাভী সংগ্রহ করলেন, গাভীগুলো কীরকম সেগুলো জানার জন্য এবং আনুমানিক দাম সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। আশা করি পুরো এই প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। প্রিয় দর্শক, আমরা এবার তৃতীয় গাভীটা দেখব। তৃতীয় গাভীটা দেখতেছি মার্শাল্লাহ বেশ সুন্দর একটি গাভী, চমৎকার একটি গাভী দেখতে পাচ্ছি। এটাও কি বাচ্চা সহ ভাই? হ্যাঁ ভাই, এটা বাচ্চা সহ। বাচ্চা সহ 4 দিন ধরে বাচ্চা দিছে। 4 দিন? কি বাচ্চা ওর সাথে? এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। আচ্ছা, বাচ্চাটা শুয়ে রয়েছে নাকি? হ্যাঁ, বাচ্চাটা শুয়ে রয়েছে। এই আচ্ছা। বাচ্চাটা উঠাই দেন। বাচ্চাটা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর বাচ্চা, মাত্র 4 দিন। এই যে বাচ্চাটা দেখেন, মাত্র 4 দিন বয়স হয়েছে না? হ্যাঁ, আচ্ছা, মাত্র 4 দিনের বাচ্চা, ফ্রিজিয়ান জাত পাইছে। হ্যাঁ, ফিজিয়ান, মাও ফিজিয়ান, বাচ্চাও ফিজিয়ান। মাও ফ্রিজিয়ান, বাচ্চাও ফ্রিজিয়ান। আচ্ছা, এটা কয় দাঁত হয়েছে? এটা 2 দাঁত। মাত্র 2 দাঁত। 2 দাঁত। মানে প্রথম বাচ্চা দিয়েছে? হ্যাঁ, প্রথম বাচ্চা। আচ্ছা, প্রথম বাচ্চা দিয়েছে, মাত্র 2 দাঁতের গরু। এই যে দেখেন, এটা অনেক ভালো গরু। সকালে কাশি দুধ কতটুকু পেলেন? আজকে সকালে কাছে তো 10টা টান হয়েছে। 10টা? হ্যাঁ। আচ্ছা, 10টা টান দিয়েছেন দর্শক, 10টা। তাহলে বিকালে তো দোয়ান নি এখনো নাকি? না, কালকে বিকালবেলা 5টা টান দিয়েছিলাম, কিন্তু আজকে তো এখন পর্যন্ত দোয়াইনি। আচ্ছা, তাহলে 10টা আর 5টা 15টা। 15টা। আচ্ছা, তারপরে 15টাই ধরি আমরা। হ্যাঁ, হ্যাঁ। তো একটু বাড়বে পরে, কিন্তু বাড়াটা দরকার নাই, আমরা 15টাই ধরি। তো এইটা কেমন দাম আশা করতেছেন? এটা 2,30,000 টাকা আশা করতেছি। 2,30,000? হ্যাঁ, 2,30,000 টাকা চাওয়া দর্শক। খুবই সুন্দর এবং যারা ওই যে কমের মধ্যে মানে ছোট্ট ফ্যামিলি যারা গরু লালন পালন করতে চায় তাদের জন্য বেস্ট এই ধরনের গরু। হ্যাঁ, এই গরুগুলা খুব প্রথম গরু। এই গরুগুলা মনে করেন যে ফিজিয়ান গরু। এই গরুটা একবার 1 টাইম দুধ দেবে। আচ্ছা, এই গরুটা মনে করেন যে যদি কিনে কোনো ভাই নেয়, এই গরুটা হবে সামনের বুকে। গরুগুলা আসলে কিন্তু 4 দাঁতের 6 দাঁতের না হলে গরুগুলো অর্ধেক ভালো হয় না। আচ্ছা, মানে দাঁত যত বাড়বে তত হ্যাঁ, পরিপূর্ণতা আসবে এবং দুধ ভালো হবে। দুধ ভালো হবে। এই গরুগুলো তো বাচ্চা গরু, এখন যে কোনো একটা ফার্মে নিলে সামনের বুকে আর উন্নত হবে। আরো উন্নত। এই বুকে যদি কিনা মনে করেন যে কিনে সামনের বুকে এই গরুগুলো 3,00,000 লক্ষ টাকার গরু। আচ্ছা, আমরা 3 নাম্বারটা দেখলাম, এবার আমরা 4 নাম্বারটা দেখবো। 4 নাম্বারটা মাশাআল্লাহ বিশাল বডির গাভী আমরা দেখতে হ্যাঁ, এটা হলো শঙ্কর বিটের গরু। শঙ্কর? হ্যাঁ, এই দেখেন, আচ্ছা, এটা শঙ্কর বিটের গরু। এটা প্রেগনেন্ট। এটা আচ্ছা, 1 মাস। pregnant? হ্যাঁ, 1 মাস টাইম আছে। 1 মাসের মতো? 25 দিন টাইম আছে, ধরেন 1 মাসে। আচ্ছা, এই যে দেখেন, এই যে এটার বান বন সমস্ত কিছুই কোনো ধরনের এখনো শেপটা আসে নাই। হ্যাঁ, কারণ এখনো যেহেতু বহু সময় বাকি। বহু সময় বাড়ে। 1 মাস মানে অনেক দিন বাকি, প্রতিদিন। 2 দাঁতের হয়েছে কেবল। আচ্ছা, 2 দাঁতে। এই, আচ্ছা, আমরা যে শঙ্কর বললাম, আসলে হ্যাঁ, শঙ্করটা কিভাবে বুঝবো? কেন? শঙ্করটা হলো আসলে নাম, ওর জাতের নাম। আচ্ছা, ওর জাতের নাম। কিন্তু বলি কেন আমরা এর যে শঙ্কর বা ইতি, এগুলো কেন বলি আসলে? শঙ্কর বলিকে আমরা এখন গরুতে বলাই, এখন আমরা তো বলি না।
গরুর নামে বলায়। নামে বলায়। হ্যাঁ। আচ্ছা, এটা মাথায় একটু এই যে দেখেন না, এই যে মাথায় একটু দুটি, এই যে ঝুঁটি আছে। হ্যাঁ, এই যে দেখেন মাথায় একটু দুটি। এগুলা কি শঙ্কর? এইটা শঙ্করের, শঙ্করই হয় এগুলো। শঙ্করই হয়। আচ্ছা, এই যে আচ্ছা, মাথায় যেগুলো ঝুঁটি থাকে সেগুলো কিন্তু দুধ ভালো দেয়। এই যে দেখেন, এই যে সেগুলো কিন্তু ভালো হয় দুধ। হ্যাঁ, আর সিং দুটা দেখেন, হুম। জেনে যেটা দরকার সেটাই আছে। তার মধ্যে গরুটার তো মনে করেন তো এখন পর্যন্ত সময় আসে নাই। এইটা যে আপনার বাচ্চা হওয়ার পরে এটা আপনার দুধ কতটুকু আশা করতেছেন? এটা 25টা দুধ আসবে। এটার মার যে রেজাল্ট, এটার মা, এটা আমি আনছিলেন, এটার মার 32টা 33টা দুধ হয়। এটার মার ছবিও আমার টান আছে। এটার মা, এটা আমি ঢাকা বেচছি। প্রথম ল্যাকটেশনে কি আসলে 25টা দুধ সম্ভব? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কিন্তু অনেকে বলে যে এটা সম্ভব না কোনোভাবে। না, এই এক টানে সম্ভব না। আমাদের দেশের সিঙ্গারের মাটি বলবো যে এক টানে 25 লিটার দুধ ওটা সম্ভব না, কিন্তু 2 টানে 30 লিটার 32 লিটার এটা সম্ভব। আচ্ছা এগুলো এই মনে করেন যে হাজারে 50টা গরু। আচ্ছা, এই এই এই- তো এইটা যে 25 লিটার হবে প্রথম বেনে, কতখানি মানে আশাবাদী আপনি আসলে? আমি আশাবাদী এটার ব্যাপারখানি, এই 100% আমি এটা আশাবাদী। ক্রেতারা কিভাবে ভরসা করে? তারা দুধ কিনা কোনো ভাই নাই, আমি দরকার বলে যে দুধ কিনা চ্যালেঞ্জে যা, সে 5000 টাকা বাইনা দিব। বাইনা দেওয়ানোর পরে সে বাচ্চা দিলে সমস্ত কিছু সাকসেসফুল ও তারপরে সে 20টা দুধ দুয়াইয়া তারপরে আমার টাকা দিয়ে নিয়ে যাবে। আচ্ছা, মানে 20টা, দুই বেলায় 20টা? দুই বেলা 20টা। 20টার নিচে হলে? 20টা নিচে হলে তার 5000 টাকা যে আমার দিব, তার খরচ পেয়েছে আমি তারে ঘুরাই দিব। এখন একটু কথা বলি, একটু আগে বললেন 25, এখন বললেন 20, আসলে এটা সঠিক না, কোনটা? 25 বলছে ওর মার আচ্ছা। হলো 25-30 লিটার দুধ হয়। ওর মায়ের 25-30 হয়েছে, হ্যাঁ, ওর 20টা হবে আর কনফার্ম। 20টা একবার কম ফার্ম। আচ্ছা, প্রিয় দর্শক, সুন্দর একটা কথা বলছে, উনি বলছে যে 5000 টাকা বায়না দিয়ে যাবেন, বাচ্চা হওয়ার পরে 20টা দুধ না হওয়া পর্যন্ত আপনি গরু নেবেন না, 20টা দুধ দেখে গরু নেবেন, আর যদি 20টা না হয় তাহলে বায়নার টাকা ফেরত। বাইনার টাকা তার ছিল। দর্শক, এইরকম গ্যারান্টি কিন্তু আসলে সহজে কেউ দেয় না। এটা আমার কাছে খুব ভালো লাগছে, ভালো লাগছে কিনা জানি না, অবশ্যই ভালো লাগার কথা, যে কারণটা আপনারা বায়না দিয়ে পরে নিতে পারবেন। আমরা সেলিম ভাই চ্যালেঞ্জটা জানি না কিভাবে নেবেন আপনারা। সেলিম ভাই যে চ্যালেঞ্জটা দিলেন, আসলে এটা সাদরে গ্রহণ করা উচিত। আমরা চতুর্থ গাভীটা দেখলাম, এবার পঞ্চম গাভীটা সম্পর্কে জানবো। পঞ্চম গাভীটা ভাই একটু ছোট খাটো এবং এটা একেবারে অরিজিনাল ফ্রিজিয়ান। আবার হ্যাঁ। কিছু অংশটা দেখেন, এটা কোন জাত পাইছে, ওর গলাটা একেবারে হাঁসের মতন দেখেন, একটু কম্বলও নাই, একটু হ্যাঁ, কম্বলও নাই, একদম। মাথাটা একবারে ছোট্ট। একদম ছোট। হ্যাঁ, দেখেন এটা এই যে বিদেশের ওই যে জার্সি আছে না, বিদেশি একটা জার্সি, হ্যাঁ। সেই গলাটা পাইছে, সেই গলা। এই দেখেন, এই গলা এবং এই মাথা, হ্যাঁ। যে গাভীগুলো, এগুলা কিন্তু এগুলা হাজারে একটা মিলে, আসলে এগুলো দুধের এগুলা হাজারে একটা দুধ মিলে। বেশি হয়। দুধের শেপটা দর্শক, এটা প্রথম মানে বাচ্চা দেবে, না, একটা বাচ্চা দিছে। একটা দেশে দ্বিতীয়। হ্যাঁ, এটা কিন্তু গায়ে দুই দাঁতে, হ্যাঁ। আদা তিল কালানে একটা বাচ্চা দিছে। আধা তিল কারণে দিছে। হ্যাঁ, সে আচ্ছা। বেনে এটা আমার বাড়ির পাশে করে 2 বেলা 20টা দুধ পাইছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে এখন কয় দাঁত হয়েছে? 2 দাঁত। এখন 2 দাঁত হয়েছে। 2 দাঁত। তাহলে আধা তিল কারণে অবস্থায় একটা দেশে ওই সময় 20টা পাইছে। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, এই বিয়েনে কতটুকু দুধ হতে পারে? ই বেনে 2 কেজি বললেও বলবো, তা আমি ওটা বলারটা আমি ধরি না। ওই 20টা আপনার এখানে কম কম শিউর আমি লিখিত দিয়ে দেবো। আচ্ছা, 20টা। আর গরুটা মনে করেন বিয়ে হইব তো আর 2-4 দিন লাগবো, হ্যাঁ, 3-4 দিন লাগবো। এখন যে কোনো ভাইয়ে দুধ কিনে নেয়, আমি তো ওটার ডেলিভারি কইরা দোয়াইয়া দুধ সে যে কোনোভাবে বুঝ করে হ্যাঁ নিতে পারে, আচ্ছা কিন্তু বাইনা বাট্টা করে লন নেবো। আচ্ছা, প্রিয় দর্শক, আপনাদের কাছে একটু জানাতে চাই বা বলতে চাই, অনেকেই কমেন্টসে লেখেন যে এরকম খামারিরা বা ব্যাপারীরা বলে থাকে যে এত লিটার দুধ হবে, অনেক বলেন যে চাপাবাজি করে। আসলে বিষয়টা ওই রকম না। আসলে এটার একটা কারণ আছে। আমার ধারণা যেটা, যে ধরেন এই গাভীটা যখন আপনারা নিয়ে যাবেন, একটা জায়গা স্থানান্তর করবেন, অন্য একটা জায়গায় চলে যাবেন, এবং জার্নি করে যাওয়ার পরেও কিন্তু তার শারীরিক একটা ঘাটতি হয়। এই ঘাটতিটার কারণে অন্য একটা পরিবেশে কিন্তু এমনি 5-7 লিটার কম দেয়, আর এটা পরিবেশের সাথে খাপ খাইতে মিনিমাম তার 7-8 দিন 10 দিন সময় লেগে যায়। হয়তো সেই সময়টার কারণে অনেকে বলে যে দুধ হচ্ছে না, ঘাবড়ায় যায়। হ্যাঁ, এটা ব্যাপারে সেলিম ভাই আপনি কি বলবেন, বলেন তো একটু। একটু ভাই কথাটা বলছেন, খুব সুন্দর কথা। মানুষে ক্রেতারা নিয়ে সেটাই 2 দিন 3 দিন পরে বলে, কত লোকে বলে ভাই দুধ হইতাছে না,
গরুতে খাইতেছে না। ভাইরে একটা জিনিস, আপনিও যদি একজনের বাড়িতে আসেন, কমপক্ষে 2 দিন আপনার ঘুম হইব না, 2 দিন আপনার খাওয়া দাওয়া ঠিক হইব না। আরও তো একটা পশু, ওর আমি যেভাবে যত্নটা দিচ্ছি সেভাবে হ্যাঁ যত্নটা নাও দিতে পারে, তাইলে ও আর খাওয়াও হয় নাই, ঘুমও হয় নাই, আর দুধও হয় নাই। যেন কিনা ওইখানে যাইয়া 10টা দিন গরুটা থাকবে, 10টা দিন ওর খাওয়ার সাথে মিলবে, তেন গরুটা মনে করেন যে খাওয়া দাওয়া ঠিক মতন, দুধ হইব ঠিক মতো। আবার আরেকটা জিনিস আছে ভাই, সেটা হলো অনেকে করে কি নিয়ে যায় খাবার দেয় একবেলা। হ্যাঁ ভাই, আবার আরেকটা কথা সুন্দর বলতে, আমরা 2 টান দিই কুড়া বসি, গমের বসি আর কুড়া দেয় কয়টা, ওই আপনার এই যে ভুট্টার গুঁড়া দেয় কুড়া, 2 টাইম খাওয়াই, 2 টাইম যা পারে তাই খাওয়াই। আর কত ঘন্টা করে কি সকালবেলা তো দেওয়ার খবরই নাই, বিকালবেলা 1 টাইম দেয় গরুর পেটে, গরুতে পানি খাইব 10 কেজি, দেয় 2 কেজি, তো পেটের খিদে পেটেই থাকে, ওর সারা রাত্রে ওর ঘুমই হয় নাই, খাওয়া নাই, নাওয়া নাই, তাহলে সে গরুর দুধরা ভাই করেন নাই বলেন? সেটাই, না খাওয়ালে দেবে কই থেকে? গরুর দুধ এলো অরিজিনাল মুখে, ওরে মুখ দিয়ে খাওয়াইবেন আর বাংদা দুধ বেরিব, মুখ দিয়ে খাওয়াইবেন না, আর বাংদা দুধ বেরিব না। খালি দুধ ব্যাপারিতে বইলা দিল আর অমনে বাচ্চা আর দোয়াইবেন তা পাইবেন না। গরুর জোগাড় করতে হবে, গরুর খাওয়াইতে হবে। গরু যদি 1000 টাকার দুধ দেয়, ওরা আপনার 500 টাকা খাওয়াইতে আপনার অসুবিধাটা কি কোথায়? এইটা হলো গরুতে যদি 800 টাকার দুধ দেয়, আপনি ওরা 300 টাকা খাওয়াতে আপনার অসুবিধাটা কোথায়? আপনি খাওয়াবেন না 1 টাকাও, আপনার 1000 টাকার গায়ের দুধ তো আপনার 600 টাকার দুধও দিব না। সেটাই, এটা হলো বাস্তবতা বা এটাই হলো সঠিক। হ্যাঁ, এই যে যত্ন করতে হবে, খাওয়াইতে এটা হবে। যত্ন করতে হবে। পয়সাতে কিনে নেন, কিনে নিয়ে যদি কিনে রাখালে ফালাই থুয়ে দেন, ছোট ভাইয়ের বর্ষায় ফালাই থুয়ে দেন, সে গরুরা ট্রিটমেন্ট যত্ন করে কিনা না করে, এটা তো আপনার দেখতে হইব। আজকাল তো অনলাইনে বহুত ফার্ম দেখ পারলেছেন কিভাবে ফার্মে দুধ বাইর করে, সেইভাবে আপনার যত্ন নেন, সেইভাবে যত্ন নেন। যদি কিনা গরুর দুধ কম পড়ে, যে ব্যাপারে বইলা দেবো সে ব্যাপারের নামে ওর ব্যবস্থা আছে। সেটাই, যাক, খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা জানলাম এবং শুনলাম। তো আপনার খামার আসার ঠিকানাটা বলবেন ভাই। আমার খামারে আসার ঠিকানা ভাই, যদি কিনা ঢাকাগণে আসে কোনো জায়গায়, ঢাকাগণে আসলে ডাইরেক্ট হেমতপুর আসবে, হেমতপুর গণে ডাইরেক্ট সেন দিল, আর ডাইরেক্ট গাড়ি নিয়ে আসুক সিঙ্গার বাইমেল আসবে, সিঙ্গার বাইমেল, সিঙ্গার আসলে সিঙ্গারের পরে বাইমেল। আমার নাম সেলিম, যার কাছে বলুক, এটা রিক্সাওয়ালা ভ্যানওয়ালার কাছেও যদি বলে সেলিম ভাইয়ের বাসায় যেমন দেখাই দিব। আর আমার মোবাইল তো সবসময় খোলাই থাকে। আর যদি এই পশ্চিম দিক দিয়ে আসে, মনে করেন যে জায়গা দিয়ে আসুক, মানিগঞ্জ আসবে, মানিগঞ্জ বাস স্ট্যান্ড আসলে মনে করেন যে ওই জায়গায় সিএনজি আছে, সিএনজিতে মানে ডাইরেক্ট সিঙ্গার বাইমেল বলতে হবে, এই সিএনজিতে চললেই বাইমেল লাইনে নামাইবে। আচ্ছা, তো ঠিক আছে সেলিম ভাই, আবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত খোদা ভালো থাকবেন। হাফেজ। আল্লাহ হাফেজ।